আমাদের একজন মোমবাতি প্রতীকে আজকে মাইকিং করতে গিয়েছিল। মাইকিং করতে যাওয়ার পর তার সাথে খারাপ ব্যবহার করেছে, তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমি যখন একটু আগে শুনেছি, আমি সুলতান ভাইকে বলেছি ওসি মহোদয়কে ফোন দেন, আগে বিচার তারপর নির্বাচন। সুতরাং এখন আমরা থানায়ও যাব। আমি পরিষ্কার ভাষায় বলবো, প্রহসনমূলক নির্বাচন এই দেশে চলবে না, আধিপত্যবাদের কাহিনী এই দেশে চলবে না, লাল চোখ দেখিয়ে সাধারণ মানুষদেরকে হয়রানি চলবে না, মামলা বাণিজ্য এই দেশে চলবে না। যদি আপনি জনগণের আকাঙ্ক্ষা না বুঝেন, তাহলে প্রশাসনের বিপরীতেও জনগণ দাঁড়িয়ে যাবে। এজন্য আমাদের প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে। আমরা প্রাথমিকভাবে আজ নোটিশ করতে যাব, কেন আমার ছেলেকে বাধা দেওয়া হলো, কেন আমার ছেলের কাছ থেকে মোবাইল নেওয়া হলো। সেই জন্য আমি অবশ্যই থানায় একটু পরে যাব। আপনাদেরকে আশ্বস্ত করছি, এই জন্য আমি শুনেছি, আমি বসে থাকবো না। এই কর্মী, এই সমর্থক আমাদের মোমবাতির সমর্থক, এই সমর্থক আমার সমর্থক, এই সমর্থক সোনারঘাট মাটির মানুষের সমর্থক। এই সমর্থক জোর করে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে হয়। আমি কাউকে বাধা দেই না, আমাকে কেউ বাধা দিলে আমি ছাড়বো না। আমি দুর্নীতি করি না, কোন দুর্নীতিবাজকে আমি ছাড় দিব না। আমি অন্যায় করি না, কোন অন্যায়কারীকে আমি ছাড় দিব না। এই জন্য আপনারা নির্ভয়ে আপনাদের কাজ করতে থাকুন, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি। যখনই কেউ যদি, আজকে এখানে দেখেছি চা শ্রমিকদের আমার কয়েকজন দাদা এখানে সনাতন ধর্মীর এখানে বক্তব্য দিয়েছেন। আমি জানি এই ভিডিও ফুটেজ যখন কেউ না কেউ দেখবে, তখন রাতের বেলা দিনের বেলা তাদের নাম্বার কালেক্ট করবে, তাদেরকে হুমকি দামকি দিবে। যদি হুমকি দামকি দেওয়া হয়, ওই নাম্বার সংগ্রহ করে আমাকে দিবেন, আমি একাই 100 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সত্যের লড়াই। আমার ভাইয়েরা শেষ কালাম, শেষ কথা বলতে চাই। আমি কি অন্যায় কথা বলেছি? কাহারও বিপরীতে কথা বলেছি? কাহারও গায়ে পড়ে ঝগড়া কথা বলেছি? আপনি ঝগড়া করতে এসেছেন, আমি প্রতিরোধের ভাষা ব্যবহার করেছি। আপনি গায়ে পড়ে কথা বলবেন, আমরা প্রশাসনে আইনি প্রোটেকশন ব্যবহার করব। কথা বলেন ঠিক কিনা বলেন? এখানে আমি ওয়াজ মাহফিল করি, ধর্ম নিয়ে চর্চা করি, আমার সমস্ত কথা হবে সাবলীল, নম্র ভদ্রভাবে, এটাই স্বাভাবিক। তবে এতটুকু বলতে চাই, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, ঠিক কিনা? আমরা দেখি যারা ক্ষমতায় আসে তারা জোর করে দখল করার চেষ্টা করে, দখলবাজি বন্ধ হয়ে যাবে। আপনারা কি একমত আছেন? একমত আছেন? দখলদারিত্ব আর চলবে না, দখলদারিত্ব আর চলবে না। আপনাদের কি করতে হবে? আপনাদেরকে পাহারা দিতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। আমি চুনারঘাট মাধবপুরে শান্তিপ্রিয় জনতাকে নিয়ে এই চুনারঘাট শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করব। আপনারা কি আমার সাথে আছেন? সবাই কি আছেন? আপনারা সবাই পাশে থাকবেন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, বাজার ব্যবসায়ীরা, আপনারা ব্যবসা করেন, আপনারা ভালো মন্দ জানেন। যখনই কোনো দল ক্ষমতায় আসে, কিছু কিছু দেখবেন সমাজের মধ্যে নেতা বাইরিব আপনাদেরকে এসে বলবে চাঁদা দাও। আমি কথা দিয়ে যাচ্ছি আমতলী বাজারের মানুষকে, ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করে দিয়েছি যে আল্লাহ আকাশের মধ্যে দীপ্যমান একটি চাঁদ উঠছে একদম মাথার বরাবর। আমি বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি আমাকে এই চুনারঘাট মাধবপুরের জন্য কবুল করে, ওই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করে দিব ইনশাআল্লাহ। এবং চা শ্রমিকদের যে কষ্ট, দুঃখ দুর্দশা, শিক্ষা, স্বাস্থ্য এবং তার যে পারিশ্রমিক যা দেওয়া হয় তা যথেষ্ট নয়। আমি ইনশাআল্লাহ তাদের মুখে হাসি ফুটাবো। সর্বপ্রথম আমি ফুটে দেখাই দিয়ে যেতে চাই, যেন আপনারা চুনারঘাট মাধবপুরবাসী বলেন যে ব্রাহ্মণবাড়ি থেকে আসছিল, তাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছি, সে নীরবতা থেকে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ যদি আমাকে লিখে রাখে, চা শ্রমিক থেকে শুরু করে, সনাতন ধর্মী থেকে শুরু করে, মুসলমান থেকে শুরু করে, এই দেশের খেটে যাওয়া মানুষ থেকে শুরু করে, এই দেশের আপামর জনতা থেকে শুরু করে, এবং শিক্ষাঙ্গন থেকে শুরু করে, চিকিৎসাঙ্গন থেকে শুরু করে, দেশ এবং প্রবাসের প্রত্যেকটা মানুষের পাশে এমন ভাবে দাঁড়িয়ে কাজ করে, ইনশাআল্লাহ আমি দেখে দিতে চাই, আপনারা যেন বুক ফুলে বলতে পারেন ব্রাহ্মণবাড়ি থেকে আসছিল, এমন কাজ করে গিয়েছে, এই দেশের চুনারঘাট মাধবপুরে স্থানীয় কেউ এত কাজ করতে পারে না। আপনারা আমার জন্য দোয়া করবেন। অন্যান্য ধর্মে যারা আছেন আশীর্বাদ আদাব জানাচ্ছি, এবং বাড়িতে বাড়ি ঘরে যারা গিয়েছে, বাড়িতে যারা মা বোনরা আছেন সালাম দিবেন, আদাব দিবেন, এবং আপনারা আমার প্রতি আশ্বাস রাখবেন। আমি অনুরোধ করে বলছি,
আমার কাছে আপনারা কিছু চাওয়া লাগবে না। আমি মোটরসাইকেলে ঘুরে ঘুরে চা শ্রমিকদের প্রত্যেকটা গলিতে গলিতে ঘুরতেছি এবং এমন কিছু জায়গায় যাওয়ার পরে বলে যে হুজুর আপনি তো আসছেন, এই পর্যন্ত কোনো প্রার্থী আমাদের মাঝে আসে নাই, বাঙ্গা রাস্তা যায় না, কোমর ব্যথা করবে। কিন্তু আমি গিয়েছি, আমি বিশ্বাস করি আমি যদি প্রতিনিধি হয়, যদি আমি এসির ভিতরে থাইকা ফুল সজ্জা জায়গায় যদি ঘুরে ঘুরে বক্তব্য দিয়ে চলে যায়, তাহলে খেটে খাওয়া মানুষ যে কষ্ট করে তাদের কান্না কানে আসবে না। তাদের কান্না যখন কানে আসে হৃদয়ে মায়া জমে, তখন প্রতিনিধি হওয়ার পর সর্বপ্রথম ওই কান্নার চোখের পানি মুছার চেষ্টা করে। এদিন আমাদের ওরা চোখের পানি দেখে না এবং কান্নার মর্ম বোঝে না, তাদের কষ্টের মর্ম বোঝে না। যদি মর্ম বুঝতো তাহলে আমাদেরকে এই চা শ্রমিকদের প্রত্যেকটা এরিয়াকে সম্ভাবনাময় জায়গাকে আমরা অসাধারণ নিকেতনে পরিণত করতে পারতাম। চা শ্রমিকদের কথা বলি, শেষ কথা বলছি, চা শ্রমিকরা যেভাবে বসবাস করে এইভাবে দেশের স্বাধীন নাগরিক বসবাস করতে পারে না। তাদের জন্য স্থায়ী জায়গার বন্দোবস্ত করতে হবে, তাদের জন্য চিকিৎসার বন্দোবস্ত করতে হবে, শিক্ষার বন্দোবস্ত করতে হবে, তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে ইনশাআল্লাহ। শিল্পায়নের পাশাপাশি আমরা প্রত্যেকটা মানুষের খেদমতে আমরা নিজেকে কুরবান করে দেওয়ার মানসিকতা নিয়েই রাজনীতিতে এসেছি। সবাই পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন এবং মোমবাতি মার্কে ভোট দিবেন। শেষ কথা, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মোমবাতি প্রতীকের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।